আমরা যারা গৃহিণী আছি রান্না বান্নার সময় পরিবারের সবার পছন্দের দিকটা মাথায় রেখেই কিন্তু রান্না বসাতে হয়। কখনো হিসেব করি, কখনো বেহিসেবি হই, কখনো আবার একটু মজাদার খাবার, কখনো হেলদি খাবার, সব কিছু ব্যালেন্স করাটা কিন্তু আমাদের ঘাড়েই পড়ে। কি বলেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে কিন্তু শেয়ার দিতে ভুলবেন না। তো ঘুম থেকে উঠেই হচ্ছে আলুর ভাজি বসিয়ে দিলাম, আর অনেক দিন পরে হচ্ছে আলুর ভাজিটা করা হচ্ছে, কারণ আমার যে আগের হেল্পিং হ্যান্ড আপা ছিল, আপা চলে যাওয়ার পরে আমাদের বাসায় আলুর ভাজিটা খুব কম হয়, কারণ আগে আপাই আলুর ভাজিটা বেশি করতো, কারণ আপার হাতের আলুর ভাজি এত মজা ছিল। আমার বাসায় কোনো গেস্ট আসলে বা গিয়ে আমার আলুর ভাজির প্রশংসা করতো, আপা জানে কিভাবে করে। তো এইদিকে হচ্ছে আবার রুটিও ছেঁকতেছি আস্তে আস্তে। আগে আমি রুটি ছেঁকাটা ভালো মতো পারতাম না, আর এখন যেহেতু আমার আপা নাই, এখন আমার নিজেরই সব কিছু করতে হচ্ছে। নতুন বুয়া তো একদম সেই ভিআইপি, এদেরকে দিয়ে কিছুই হয় না। আসলে পুরানা মানুষরাই ভালো, আমি দেখছি 19-20 হলেও তারাই ভালো। আর নতুনগুলা যে কি ডিজিটাল, বুয়া নিয়ে যে কি একটা প্যারাতে আছে কোরবানি ঈদের পর থেকে, মন মতোই পাচ্ছি না। বলে কি এটা কেন করব, ওটা কেন করব, জাস্ট কাটাকুটি করব। কাটাকুটিও বেশি হওয়া যাবে না, অল্প হতে হবে। বেশি হলে নাকি আবার তাদেরকে টাকা দিতে হবে, কত যে প্যারা। তো যাই হোক, এইদিকে হচ্ছে রুটি হয়ে গেছে, সকালে নাস্তাটা আগে করে মাহিদির আব্বুকে খাইয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আব্বু আসার সময় দেশি মুরগি আনছিল, সে দেশি মুরগিটা এখন হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো বাচ্চারা তো কাঁঠালের বিচি খাবে না, ওদের জন্য আবার একটু আলুও দিব। আর আমি একদম ছোট সাইজের মুরগি রান্নার ক্ষেত্রে সব সময় কিন্তু আলুটা একসাথে দিয়ে তারপরে বসাই, কারণ দেখবেন মুরগি যদি আপনি অনেকক্ষণ চুলায় দিয়ে রান্না করেন তাহলে কিন্তু মুরগি একদম পানসে হয়ে যায়। তো আগে হচ্ছে আমার একদম বিয়ের পর গরুর মাংস রান্নাটা খুবই মজা হলেও মুরগি রান্নাটা আছে না আমার মাদের মতো, বা আমি সবসময় বড় ননদের কথা বলি যে ওনার হাতের মুরগি রান্নাটা সেই রকমটা হতো না। বাট আলহামদুলিল্লাহ এখন অনেক চেষ্টার পরে এখন আমার মুরগি রান্নাটা হয়, নিজের প্রশংসা একটু নিজে করলাম আর কি। তো এইদিকে একটু করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিতে হয়তো গতকালকে একটা রিলস দিলাম যে আমার বাসায় করলা ভাজিটা একমাত্র আমারই পছন্দের, এছাড়া কারোরই পছন্দের না। 2 বাচ্চা তো জিন্দিগিতেও খাবে না, আর আমার হাজব্যান্ডকেও যদি অনেক রিকোয়েস্ট করি তখন একটু খায় যে একটু খাও বা এরকম, পছন্দ করে সে খাবে না, এটা তার পছন্দ না, বলে আমার ভালো লাগে না। যেহেতু একটু তেল দিয়ে, বেশি তেল দিয়ে করা হয়, এইভাবে একটু পোড়া পোড়া করা হয়, বা একটু এভাবে না করলে কিন্তু করলাটা মজা না। তো সে এত তেল অয়েলি খাবার খাইতে চায় না আর কি, এটাই মেন কথা। তো এদিকে একদিকে হচ্ছে আমার করলা ভাজি হচ্ছে, অন্য চুলায় মাংস, আর এইদিকে হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি বসাচ্ছি। আর এই ভেন্ডি দিয়ে চিংড়িটাও কিন্তু মোটামুটি বাসায় বাচ্চা থেকে বড় সবারই পছন্দ। এই যে রান্নাবান্না করতে গেলে দেখেন শুধু আমারটা চিন্তা করলে হবে না, বাচ্চারা কি পছন্দ করে সেটা, বা আমার হাজব্যান্ড কি পছন্দ করে। ম্যাক্সিমাম সময় কিন্তু আমার হাজব্যান্ডেরটাই বেশি প্রায়োরিটি দেয়, কারণ বাচ্চারা তো মাংসই খায়। যেমন আমার হাজব্যান্ড মাছ যদি ভেজে তাকে রান্না করে দেওয়া হয়, ভুনা করে দেওয়া হয়, সে এটা জিন্দিগিতে পছন্দ করবে না। কিন্তু অন্যদিকে আমার বাচ্চা প্লাস আমরা সবাই হচ্ছে এভাবে পছন্দ করি। কিন্তু বেশিরভাগ সময় মাহিদের আব্বুর পছন্দটাকে প্রায়োরিটি দেওয়া হয়, কারণ সে একদম অরুচি নিয়ে খায় ওই খাবারটা। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমার 3 চুলায় 3টা হচ্ছে, আর আমি সব সময় একসাথে গুছগাছ করে তারপরেই বসাই। তো এমন কি হয় জানেন, মাঝে মাঝে রান্নাবান্না করতে গেলে না দেখি একদিনে সবার প্রিয় সবগুলোই মজার খাবার হয়ে যায়। আবার এমন দিন হয় একদিনে সবই অপছন্দের খাবার, যেমন আমারও। আমি কিন্তু আমার বাচ্চাদের থেকে কম না, আমিও কিন্তু রান্নাবান্না ভালো না হইলে, যেমন আজকেও দেখে সবজি করছি সকালবেলা, আমি শুধু চা দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে খাইছি, তাও খাই নাই। আমার হাজব্যান্ড খাইছে, ছেলে খাইছে, সবাই খাইছে, বাট আমি খাই নাই। তো আমার আম্মু সব সময় বলে আমার জামাই ভালো আছে, তুই পাজি, তুই হলো যে বেশি বাসস। তো এই তো, আর বিকেলের দিকে মাহিদের আব্বু চলে আসছিল, অনেক বৃষ্টি। পরে আমি তাড়াতাড়ি করে ব্লেন্ডারে একটু পেঁয়াজু ডাল বেটে তারপর একটু পেঁয়াজি করে দিছিলাম, খুবই মজা হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা? আসসালামু আলাইকুম।